আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে রাখবেন। এই বাচ্চারা কিন্তু প্রায় সময় চিপসের জন্য বায়না করে থাকে। আর বাজারের চিপসটা তো অত বেশি স্বাস্থ্যকর না, তাই বাড়িতে বসে আলুর এই মজার মুসমুসে চিপসটা তৈরি করে রাখুন। যখন ইচ্ছা তখনই মন চাইলে ভেজে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। তো এই মজাদার চিপসগুলো বানাতে কিন্তু প্রথমে লাগবে আলু। তো এখানে কিন্তু আমি 3টা আলু নিয়ে নিয়েছি আর ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও কিন্তু সুন্দর করে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। এটা কিন্তু খুব বেশি পুরু করা যাবে না, মানে এরকম পাতলা করে আপনারা একটু কেটে নেবেন। এখন এগুলো কিন্তু আমি আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে চুলায় কিন্তু আমি একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই পানিটা যখন ভালো করে ফুটে উঠেছে ঠিক তখনই কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এই আলুগুলো কিন্তু খুব বেশি সময় ধরে সিদ্ধ করা যাবে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে এরকম বারবার করে নেড়ে দিচ্ছি আর একটু সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো কিন্তু আমি এটা সিদ্ধ করেছি। তো এটা উঠিয়ে নেওয়ার আগে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন বারবার করে এরকম নাড়াচাড়া করছি আর সিদ্ধ করে নিচ্ছি। তো এটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে 3 মিনিটের মতো, তখনই কিন্তু আমি এগুলো ছাঁকনির সাহায্যে এরকম সুন্দর করে উঠিয়ে নিচ্ছি আর পানি ঝরিয়ে আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি যেভাবে আপনাদেরকে চিপসটা তৈরি করে দেখাচ্ছি, আপনারা যদি সেম উপায়ে চিপসগুলো তৈরি করেন তাহলে আপনাদের চিপসটা এত সুন্দর হবে আর এর কালারটাও কিন্তু দারুণ আসবে, কোনো কালো ভাব আসবে না। সবগুলো আলুই কিন্তু এখানে পানি ঝরিয়ে আমি উঠিয়ে নিয়েছি। যারা এখনো আমার পেজটাকে ফলো করেনি তাদের কাছে অনুরোধ করব আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। তো এখানে কিন্তু আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি আর এখন এরকম একটা নেটের উপরে কিন্তু এই আলুগুলো সারাদিনের জন্য রোদে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি করেছি সকালবেলা, যাতে সারাদিনের রোদে আমার আলু চিপসগুলো শুকিয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন এগুলো সকালে তৈরি করার জন্য, তাহলে খুব বেশি ঝামেলা হবে না, এক রোদ্রে কিন্তু এই আলু চিপসগুলো শুকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি বিকালের দিকে আপনাদেরকে দেখাচ্ছি। তো বিকালে দেখেন চিপসগুলো কিন্তু একেবারে শুকনো মসমসে হয়ে গিয়েছে। এখনই কিন্তু এটা হাত দিয়ে ভাঙলে ভেঙে যাবে। আপনারা যদি এই চিপসগুলো সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু একটা কৌটার ভিতরে মুখ লাগিয়ে ভালো করে রেখে দিতে পারবেন। আর মাঝে মাঝে একটু রোদে দিবেন, তাহলে কিন্তু এই চিপসগুলো খুব ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। তো এখন আমি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে চিপসগুলো একটু ভেজে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আগে থেকে তেলটা একটু কিছুটা গরম করে নিয়েছি, তারপরে কিন্তু আলু চিপসগুলো দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কত সুন্দর এগুলো ফুলে ফেপে উঠছে। এগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি লাল হয়ে না যায়। এগুলো যদি খুব বেশি লাল হয়ে যায় তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এপিটোপিট উল্টে পাল্টে উঠিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন চিপসগুলো কিন্তু আমি এপিটোপিট উল্টে পাল্টে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি বাকি চিপসগুলো ভেজে এপিটোপিট উল্টে উঠিয়ে নিচ্ছি। তো ঝটপট তৈরি হয়ে গেল মজার আলু চিপস। এই চিপসটা একটু বেশি মজা করার জন্য কিন্তু আপনারা উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে বা নুডলসের কোনো মশলা ছড়িয়ে কিন্তু এটা খেতে পারবেন। বাড়িতে একবার হলেও এই আলু চিপসটা তৈরি করে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তো আপনাদেরকে এটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা কত সুন্দর মুসমুসে হয়েছে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।